বিশেষ করে আমার জীবনে প্রথম ভোট, কারণ এর আগে আমি ভোট দিতে পারি নাই। প্রতিবারই বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ঠিক এই ধারাবাহিকতায় এবারও বিএনপি প্রার্থীরা এবং আমি বিপুল ভোটে বিজয় হবে। আমাদের তাকান একটু। আলহামদুলিল্লাহ, জীবনে অনেকদিন পর ভোট দিলাম। বিশেষ করে আমার জীবনে প্রথম ভোট, কারণ এর আগে আমি ভোট দিতে পারি নাই। ভোট দিতে পেরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঈদের মতো আনন্দ লাগছে। আশা করছি ঈদের আনন্দ নিয়ে আজকের নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেই আশঙ্কা এবং আকাঙ্ক্ষা করছি এবং আশাবাদ ব্যক্ত করছি সবার জন্য। এখনো পর্যন্ত সংখ্যা আসে নাই, আশা করছি সংখ্যা যেন না আসে। জনগণের রায় আমরা মেনে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন 142টা কেন্দ্র আছে, আমি সব জায়গায় যাব এখন থেকে একেবারে। হ্যাঁ, সব জায়গায় এজেন্ট আছে, আমাদের সব জায়গায় এজেন্ট দেওয়া আছে। নির্বাচন এখনো পর্যন্ত সংখ্যা মুক্ত দেখছি। রাতের বেলা কিছু ঘটনা বিচ্ছিন্ন ছিল, ওগুলো যেন দিনের বেলায় পুনরাবৃত্তি না ঘটে। প্রশাসন ঠিক আছে ইনশাআল্লাহ। টাকা পয়সা ছড়ানোর কিছু প্রভাব আমরা দেখেছি ভিডিওতে। জামাত ইসলামী বাংলাদেশ টাকা পয়সা ছড়া, এটা আমার বিশ্বাস হয় না। এগুলো আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমরা চাই না কেউ টাকা পয়সা ছড়াক, অন্য যে কোনো দলেরই হোক। জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে ইতিমধ্যে এখন 8টা 10-এর মতো বাজে, কিন্তু অনেক বড় লম্বা লাইন, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং আমরা আশা করি সারাদিন এইভাবেই পরিবেশটা থাকবে। এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা ভালো আছে, আমি কোনো সমস্যা এখন পর্যন্ত দেখছি না। আমরা আশা করি সুন্দর সুষ্ঠু ভোট হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ এটা বিএনপির এলাকা। যতবার সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রতিবারই বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ঠিক এই ধারাবাহিকতায় এবারও বিএনপি প্রার্থীরা এবং আমি বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। ঘটনা এটা আসলে অপ্রীতিকর, মানে এটা আমি যেটা বলবো যে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবারই একটা উৎসুক একটা মন মানসিকতা ছিল। বিশেষ করে প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে আসার পরে সবাই তাদের সাথে দেখা করার চেষ্টা বা একটু সৌজন্য সাক্ষাৎ এভাবে গিয়েছে। তখন এক পক্ষের লোক যাওয়ার পরে আরেক পক্ষ গিয়েছে, এইটা আর কি। এছাড়া তেমন কোনো মানে ইঞ্জিনিয়ারিং বা ভোট কেন্দ্র দখল বা এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসেনি বা হয়নি। এটাকে বড় ধরনের ঘটনা আমি বলতে চাই না এবং আশা করি যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। কর্মী সমর্থকদের প্রতি আমার মেসেজ যে সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং পরিস্থিতি যাতে শান্ত থাকে, কেউ যেন কোনো উস্কানি না দেয় বা কেউ যেন কোনো উস্কানিতে পা না দেয়।